আলিয়া, তোমার বিয়ে করে আজকে আমার ভালোবাসা সার্থক। এইটা তোমাকে বাড়ি? হ, এটাই গরিবের বাড়ি। তোমার পছন্দ হয়েছে তো? কেন পছন্দ হইব না? এটা তুমি কি কইলা? আমি তো ভাগ্যবতী যে আমি যারা ভালোবাসছিলাম সে মানুষটারে আমি আমার জীবনে পাইছি। আচ্ছা, কয়জন প্রেমিক প্রেমিকারা বিয়া করতে পারে কত? আমি কিন্তু খালি গরিব না, অনেক গরিব। দিন আনি দিন খাই। তুই থাকতে পারবো তো? কেন থাকবো না? আমি সব যাই না বুঝা তারপর তোমার সংসারে পা রাখছি, তোমারে বিয়া করছি। আর এই যে টাকা পয়সার কথা কইতেছো, এগুলো আইজ আছে কাইল নেই। যখন সময় হইব তখন চলে আসবো। তুমি দেখবা আমি তোমার সংসারে খুব সুখেই থাকবো, সারাদিন খুশি থাকবো। তুমি খুশি থাকলে আমার এই বাড়িটা আনন্দ ভরে যাইবে। এই সংসারে আমি, তুমি আর আম্মাই তো থাকবো। আরেকটা বিষয়, তুমি আমার বাড়িতে আইছো, আমার কাছে যদি তুমি হুট করে কোনো আবদার করো, আমি সাথে সাথে কিন্তু আবদারটা নাও রাখতে পারি। কিন্তু একটা কথা আমি তোমায় দিতেছি, আমি আবদারটা তোমার মিটামই। আমি যেমন সব কিছু যাই না বুঝা তোমারে বিয়া করছি, তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, খালি একটাই চাওয়া, সারা জীবন আমার এইভাবেই ভালোবাসো, আর কোনো কিছু না। আর এই যে টাকা পয়সার কথা কইতেছো, এগুলো কোনো বিষয় না। আমি তোমার সংসারে পা রাখছি, এখন থেকে আমরা দুইজনে মিল্লা পরিশ্রম করবো। তুমি দেখবা আমাকে সফলতা আইবই, তোমার উন্নতিও হইব। সত্যি তুমি অনেক বুদ্ধিমতী। আম্মা যখন আমি তোমার ছবিটা দেখাইছি, আম্মা তো এক দেখাতেই তোমার পছন্দ করে ফেলাইছে। সারা জীবন পেরে রয়েছে এগুলো কথা কর। এমনকি আমি হেনি দাঁড়িয়ে থাকবো নাকি তুমি আম্মারে ডাকবা, আম্মার সাথে দেখা করাই দিবা। দেখছো তোমার জামাই কত বোকা, কতক্ষণ ধরে তোমার খাড়া করে রাখছে। আম্মা, আম্মা, আম্মা তুমি কই? দেখো তোমার কে আইছে, দেখো তোমার পছন্দ বউ আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর বউ, ছবির চাইতে সুন্দর। আমার মনের আশা পূর্ণ করছস বাপ এতদিনে। ও বাপ, বউরে নিয়ে কি বাইরে খাড়ায় কথা কবি? ঘরে নিয়ে যা, আমি তো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতেছি। যাও বউ, ঘরে যাও। যা যা যা, বউরে ঘরে যা। যাও। আরে বোমা, তুমি এইসব নিশ্চাচ্ছ কেন? তুমি যার দিও না, মাইসে দেখলে কি কইব? কি কইব লোকে দেখলে? মাইসে দেখলে কইব হ্যাঁ, নতুন বউ 2 দিন আইতে না আইতেই শাশুড়ি তারে দিয়ে কাম করাইতেছে। আম্মা শোনেন, মানুষ কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এতদিন আপনি এই সংসারের জন্য সব কিছু করছেন, অনেক কষ্ট করছেন। এখন আমি এইসব করছি, আপনার কাজ হইলো পায়ের উপর পা দিয়ে আমারে খালি আদেশ দিবেন। আপনি যেমনে যেমনে বলবেন আমি তেমনে তেমনে সব কাজ করে ফেলাবো, আপনার কিচ্ছু করতে হবে না। পাগল মাইয়া কি কয় মারে, আজকে তোর একটা কথা কই। আমি আমার পোলারে অনেক কষ্ট কইরা মানুষ করছি, মানুষের বাড়িতে কাম কইরা সেই খাওয়া নেই আমার পোলারে খাওয়াইছি, ওরে বড় করছি। আমি খালি আল্লাহরে কইছি, আল্লাহ আমার পোলারে তুমি সুখ দাও, শান্তি দাও। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করছে, আমার মনের চাওয়া আল্লাহ বুঝছে। আল্লাহ আমার পোলার মনে শান্তি দিছে, একটা তোর মতো বউ দিছে। আম্মা, যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে পা রাখছি, সেদিন থেকে এই বাড়ির ভালো মন্দ, হাসি কান্না, সুখ দুঃখ সব আপন করে নিছি। আপনারাই এখন আমার সব। আপনার ছেলেরে খুশি রাখা, এই সংসারের দায়িত্ব নেয়া, এটাই আমার এখন কাজ। আর প্রত্যেকটা মেয়ে তো এটাই চায়, তার সংসারের দায়িত্ব নেওয়া, সংসারটারে সুন্দর করে রাখতে। মারে, তুই খালি আমার পোলার বউ না, তুই তো আমার মাইয়া। হ, আমার তো মাইয়া নাই, আমি তোরে মাইয়ার মতো আগলাই রাখুম। আপনিও আমার শাশুড়ি আম্মা না, আপনিও কিন্তু আমার মায়ের মতো। আমার মায়ের থেকে কোনো অংশ আপনি কম না। না রে মা, মা মাই, গর্ভধারিণী মায়ের সাথে কারো কোনো তুলনা হয় না মা। আম্মা, বউ শাশুড়ি মিল্লা কি কথা হইতেছে? অনেক কথা। আম্মা, এক গ্লাস পানি দাও তো। আমি এনে দিতেছি। না, তোমার দেওয়া লাগবো না, আমি আম্মার হাতের পানি খামু। আম্মার হাতের এক গ্লাস পানি খাইলে আমার দুনিয়ার যত ক্লান্তি আছে সব চলে যায়, তাই না আম্মা? আল্লাহ, তুমিও তো দেখি আমার ভাইয়ের মতো কথা কইলা। আমার ভাইও এই কথা কয়,
ভাবি হাজার পানি এনে দিলেও ভাই ওই পানি খাইবো না, আমি এনে দিলেও খাইবো না। ভাই খালি কয় আম্মার হাতে পানি খাইলে নাকি সব ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি পানি আনতেছি। আমি ঝাড়ু দিলাম। না, তুমি যা বসো। এত রাত হয়ে গেল, পোলাটা এখনো আইতেছে না। ও তো এত দেরি করে না। আম্মা টেনশন করেন না, আয়া পড়বো, হয়তো কোনো কাজে আটকাইছে। না রে পাগলি, ঘরে নতুন বউ, সারাদিন তোর পেটে এক ফোঁটা দানাও পড়ে নাই। আচ্ছা তোরে কি আমি এরকম না খাওয়াই রাখতে পারি? আম্মা আমার এ নিয়ে টেনশন করেন না তো, আপনার পোলা আইসা পড়বো। মারে তুই রাগ করিস না, গরিব হইলে মাঝে মধ্যে পেটে চাপ দিয়ে রাখতে হয়। আমি কি করবো ক, পোলাটা এখনো বাজার নিয়ে আইতাছে না। তোর এই হারাটা দিন আমি না খাওয়াই রাখছি, তোর খুব কষ্ট হইতাছে না রে মা? না আম্মা, এমন কিছুই না। আপনার কি মনে হয় আমি অনেক ধনী বংশের মেয়ে? অতটাও না আর কি, চলে যাইতো আমাকে। কিন্তু 5 ভাই বোন ছিলাম, বাপ মা মিল্লা 7 জন। নুন আনতে পান্তা ফুরাইতো। এমন দিন গেছে যে রাতের বেলা কই থাকবো, থাকানোর কোনো জায়গা নেই। আমার অভ্যাস আছে আম্মা এইগুলাতে, আমার কোনো সমস্যা নেই। ওই তো আমার মতে আয় পড়ছে। অবদান এত দেরি করলি কেন? আম্মা একটু দেরি হয়ে গেছে। না ভালো না। অবদান ঘরে নতুন বউ, কয়টা চাইল আর শাকসবজি নিয়ে আইসস, মাছ আনস নাই? আম্মা হয়েছে কি, আমি যে মহাজনের আন্ডারে কাজ করি, এই মহাজন আজকে আমার টাকা দেয় নাই। দোকান থেকে আমি এইগুলো বাকিতে নিয়ে এসেছি। অবদান এইগুলো তো না হয় এখন চলবো, কিন্তু সকালে কি না খায় কামে যাবি? আম্মা এক কাম করো, রাইতে তাহলে আমরা সবাই না খায় ঘুমাই যাই, সকালে এগুলো রাইন্দু। কি কস, ঘরে নতুন বউ, বউরে কি না খাওয়াই রাখবি? আম্মা আপনার না আমি কইছি আমার এত নতুন বউ কইবেন না। এই নতুন বউ কয়ে আপনি আমার পর বানাই দিতেছেন। আমার সংসারে আমার স্বামী আর শাশুড়ি যদি না খেয়ে থাকতে পারে, তাহলে আমিও না খেয়ে থাকতে পারবো। আমার কিছুই হইব না, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। কিন্তু বউ। কোনো কিন্তু না, আজ পানি খেয়ে থাকুন, কাল সকালে উঠতে রান্না করুন। মারে এই গরিবের বাড়ি বিয়া করে তোর খুব কষ্ট হইতেছে না রে মা? আম্মা আবার আমাকে তো এমনও দিন গেছে যে আব্বা টাকা আনতে পারে নাই দেখা 2 রাত না খায়া কাটাইছি। আমি আপনারা কইলাম না আমি থাকতে পারবো, আমার নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। কি যে করি আল্লাহ। আম্মা তুমি কোনো চিন্তা করো না, যাও, অনেক রাত হয়ে গেছে, হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ো। বউ আমার তুমি মাফ করে দিও, আমার লেগে তোমার না খায় থাকতে হইতেছে। ধুর, তুমিও না আসো, রাত হয়ে গেছে, এখন এগুলো কথা বলতেছো, আমার কোনো কিছু হইব না। চলো। আল্লাহ, এতগুলো টাকা কেটে পাঠাইছে, আমি তো আমার নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। এতগুলো টাকা এটা কেডা ফোন দিতেছে? হ্যালো, আমি মিজান বলছি। ভুল করে আপনার বিকাশ অ্যাকাউন্টে 20,000 টাকা চলে গেছে। দয়া করে কি আপনি ব্যাক করতে পারবেন? ইয়ে মানে হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইজান, ভাইজান আপনি আমার একটা উপকার করেন ভাইজান, নাইলে আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহর দোহাই লাগে ভাইজান, আপনি আমার উপকারটা করেন। আরে আরে, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলেন? কি কমু ভাইজান, কর না। আমার স্বামী অসুস্থ, তারে নিয়ে আমি হাসপাতালে আসছি। এখন ডাক্তার কইছে তো খুব জলদি একটা অপারেশন করতে হবে। জমি জিরাত ঘর বাড়ি আমার যা আছে বেচাও দেখি অপারেশনের জন্য 20,000 টাকা কম পড়ছে। এখন ভাইজান আপনার টাকাটা যদি পাঠাইতে হয় তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যাবো ভাইজান। আপনার টাকাটা আমি ফেরত দিব আপনারে, আমি একটু অপারেশনের ব্যবস্থা
ব্যবহার করি, আল্লাহর দোহাই লাগে ভাইজান আপনি আমার এই উপকারটা করেন, আল্লাহর দোহাই লাগে ভাইজান। ইয়ে মানে আপনি আমি বুঝতে পারতেছি যে আপনি ভাবতেছেন আপনি আবার কেমনে বিশ্বাস করবেন, তাই তো এটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ভাইজান বিশ্বাস করেন, আমি আমার স্বামীর কসম কাইটা কইতেছি, আমি নিরুপায় হয়ে আপনারে কইতেছি, আমার স্বামী সুস্থ হইলে আমি সবার আগে ভাইজান আমার স্বামীর কই আপনার টাকাগুলা ফেরত পাঠাই দিব ভাইজান। আল্লাহর দোহাই লাগে আমার একটু সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইজান বলতে হবে না। আপনার কান্নাকাটি শুনে আমার এমনিতেই বিশ্বাস হয়ে গেছে। যেহেতু আপনার হাজবেন্ড অপারেশনের জন্য 20,000 টাকা লাগছে, তো আমি আপনাকে দিচ্ছি, আপনারা ফেরত দিতে হবে না। এমনিতে আমার লাখ লাখ টাকা বিজনেস টাকা পয়সা আছে, সো এই টাকা আমার কোনো যায় আসে না। ভাইজান আপনার হিসেবে কি বলে ধন্যবাদ দেব সে মুখের ভাষা আমার নাই। আল্লাহ আপনারে সাক্ষাৎ ফেরেশতা কইরা আমার সামনে পাঠাইছে ভাইজান, কিন্তু আমি আপনার টাকা দিয়ে দিব ভাইজান, আপনার টাকা আমি দিয়ে দিব ভাইজান। আরে না না, মানুষ তো মানুষের জন্যই। আর শুনেন, আপনার হাজবেন্ড যদি সুস্থ হয় আমাকে কিন্তু জানাবেন। জি ভাইজান, জি জি অনেক অনেক ধন্যবাদ ভাইজান, আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি করতে পারবো না। রাখি, জি আসসালামু আলাইকুম। বাহ, আজকে রান্না তো খুব মজা হয়েছে। দেখতে হইব না কে রাঁধছে, আমার বৌমা রাঁধছে। শোন, আমার বৌমা দেখতে যেমন সুন্দরী, গুণেও তেমন। তুই যে এত ভালো রান্না বান্না করতে পারো, এটা তুমি আগে কেউ নাই কেন আমারে? ও বুঝছি, তোর মার থেকে তোর বউ ভালো রাঁধে না? না আম্মা, আমি তো ওইরকম করে কই নাই। আসলে হয়েছে কি, এইটা তুমি কি কও, মায়ের সাথে কোনো মায়ের রান্না তুলনা হয়? এই মায়ের মতো কেউ রান্না করতে পারে না। পৃথিবীর সবার মায়ের রান্না খুব ভালো। আমি কিন্তু মতির কথার সাথে একমত আম্মা। ও আচ্ছা মতি, তুমি না আমারে কইছিলা সোনার কানে দুলে নিয়ে দিবা? হ, বউ তো আমারও কইছিল। কি রে, আনস নাই? আমার কাছে তো টাকা পয়সা নাই, পুরোপুরি টাকা ছাড়া তো এটা সম্ভব না। অর্ধেক টাকা থাকলেও আমি চেষ্টা করে দেখতাম। এই বাবু বৌমারে নিরাশ করলি? আরে আম্মা কোনো অসুবিধা নাই, এবার দিতে পারে নাই তো কি হয়েছে, পরের বার দিব। আরে পাগলি, নতুন বউ, নাক কান খালি থাকলে, স্বর্ণের জিনিস না থাকলে মানসি কি করবে? আম্মা মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না, আমার স্বামীর যখন সুবিধা হইব সে তখন আমারে দিব, এটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। মানুষ কি কইলো আর না কইলো, আর আমি জানি সে যখন আমার একবার বলছে দিব, তার মানে সে দিব। বৌমা, তুমি আসলে একটা ভালো মাইয়া। তোমারে যে কি কইয়া ধন্যবাদ দিমু, তোমার মতো বউ পাওয়া 7 জন্মের ভাগ্য। এই যে আমি ভাত চেয়েও কইতেছি, আমি তোমার অবশ্যই কিনা দেব, তবে একটু হয়তো বা দেরি হইতে পারে। হইছে তো, থামো খাও। আম্মা আপনার একটু ভাত দিমু? না না, আর ভাত লাগবে না, এই দিতে আমার পেট বেড়ে যাব। আচ্ছা শুনো, এই কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা খেয়াল রাখো, কেমন? আচ্ছা দেখো তুমি। হ্যালো, তো আপনি আমারে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পেরেছি। আপনি কান্না করছেন কেন? আর আপনার হাজবেন্ডের অবস্থা ঠিক আছে তো? অপারেশন ঠিকভাবে হয়েছে, কিন্তু এখনো 10,000 টাকা লাগবে, হাসপাতাল থেকে তারে ছাড়তেছে না। আরো 10,000 টাকা লাগবে? আপনি যদি আমারে 10,000 টাকা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হইতো, আমি আবার স্বামীরে ছাড়াই নিতে পারতাম। আমি কথা দিতেছি আপনার এই টাকা আমি ফেরত দিয়ে দিব। দেখেন, এভাবে অপরিচিত লোকদের টাকা দেওয়া ঠিক? আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু বিশ্বাস করেন আমি নিরুপায় হয়ে আপনারে ফোন দিছি। আপনি যদি আমার টাকাটা দিতেন তাহলে আমার খুব উপকার হইতো। আমি আপনার কথা দিতেছি, আমি আমার স্বামী সুস্থ হইলে আপনার এই টাকাও ফেরত দিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে আপনাকে টাকা দিব। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে দেখা করুন, কিন্তু এখন আমার একটু টাকাটা পাঠান, আমার টাকাটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রতি আবারও বিশ্বাস করে আপনাকে টাকা পাঠাচ্ছি, কিন্তু আপনার কিন্তু আমার সাথে দেখা করতে হবে।
এই আলিয়া যারা একবার কথা দেয় সেই কথা সে রাখে, জীবন দিয়ে হইলেও রাখে। আমি অবশ্যই আপনার সাথে দেখা করবো, কিন্তু দয়া করে টাকাটা একটু পাঠিয়ে দেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু করে টাকা পাঠাচ্ছি, আপনি চেক করেন কেমন। জি, আসসালামু আলাইকুম। আরে সত্যি তো, এ তো মালদার পার্টি। কর সাথে সাথে টাকা পাঠাই দিল। আপনি তো দেখতে অনেক সুন্দর। আপনিও কম সুন্দর না। তাহলে আপনি সেই যার সাথে আমার ফোনে কথা হয়েছিল। কেন বিশ্বাস হইতেছে না? কি করে বিশ্বাস হবে বলেন? আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে এমন গরিব ফ্যামিলিতে আছেন, আমার তো বিশ্বাসই হয়। আর আমাকে দেখেন, আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার কোনো আপনার মতো সুন্দরী বউ নেই। আপনি এখনো বিয়ে করেননি? না। ও শিট, কথা বলতে বলতে পরিচিতি তো ভুলে গেছি। আমি মিজান। আমি আলেয়া। ভেবেছিলাম গরিব গরিব বউ দেখতে অসুন্দর হয়, কিন্তু আমার ভুল ধারণা ছিল। আপনি তো আমার দেখা সব থেকে সুন্দর। এই হাত আর কখনো ছাড়া যাবে না। এখন সত্যি সত্যি হাত ছাড়েন, নাহলে তো মনে হইতেছে সারা জীবনে এই হাত ধরার চিন্তা ভাবনা করতেছেন নাকি। ইয়ে মানে আপনি চাইলে সারা জীবনের জন্য ধরতে পারেন। মানে সারা জীবনের জন্য ধরবেন মানে? আচ্ছা আপনি কি কাজ করেন? হাসির কি হইলো? আমি আসলে কিছু করি না, আমার একটা কারখানা আছে, ওখানে আমার আন্ডারে অনেকে কাজ করে, আমি এবার দেখাশোনা করি। তো আপনি এখনো বিয়ে করেন নাই কেন? ওই যে আপনার মতো সুন্দর কাউকে পাইনি। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড এখন কেমন আছে? ও আমার স্বামী এখন ভালো আছে, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যই তো আসলে সে ভালো আছে। আপনার হাজবেন্ডকে ধন্যবাদ। আমার স্বামীর ধন্যবাদ কেন? সে আপনার কোন উপকার করছে? আপনার হাজবেন্ডের জন্যই তো আপনার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়েছে। আপনি একটু বাড়াই কইতেছেন। সত্যি বলতেছি, আপনি খুব সুন্দর। আপনার মতো কেউ যদি আমার লাইফে আসে, আমি নিজেকে খুব জন্য মনে করবো। তারে কই জানেন? আর আমি তো বিবাহিত। তো কি হয়েছে, তোমার যদি 1000টা বিয়ে হয়, তাও তোমার মতো আমি কাউকে চাই। তাহলে খুঁজে দেখেন, পাওয়া যাবেন। বাট তোমার মতো সেম তো কাউকে পাবো না। তাহলে আমারে বিয়ে করেন। আরে আপনি তো সিরিয়াস হয়ে গেলেন কেন? আমি তো মজা করতেছিলাম। আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আম্মা আমি কামে গেলাম। এই দাঁড়াও। কি হইছে, কিছু কইবা? হব আমারে 500 টাকা দিয়ে যাও। 500 টাকা? সকাল সকাল তুমি আমার লগে মজা করতেছো? মজা করমু কি জন্য? ও মা, 2 শাড়ি উল্টা পাল্টা আমি কতদিন পরমু? আমার একটা নতুন শাড়ি কিনতে হইব না? ও এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা এক কাম করো না, আমার একটা শাড়ি পরে ফেলাও। মায়ের শাড়ি পরমু মানে? এই তুমি এগুলো কি কইতেছো? বিধবা মহিলার শাড়ি আমি কেন পরতে যাবো? সকাল সকাল তুমি আমারে বিধবা বানাইতে চাও? কি কইলা তুমি? আরেকটা বাজে কথা কইলে আমার হাত কিন্তু তোমার গায়ে উঠে যাইবো। এই সকাল সকাল এসব কি হইতাছে? হ্যাঁ, আপনার পোলা আমার গায়ে হাত তুলবার চায়। মতি বই সব কি কয়? আম্মা তোমার বউ সকাল সকাল পাগল হয়ে গেছে। হ হ, আমি তো পাগল হয়েই গেছি। পাগল না হলে গরিবের ঘরে আমি বিয়ে করে আসতাম? বৌমা এরকম কইরা পোলাটারে কিছু কইও না। আপনি আর কোনো কথা কইেন না।
আপনি তো থাকেন সারাদিন ঘরের মধ্যে বইসা আর শুয়া, সব কাজ তো আমি করি। আমি জানি আপনি কেন কথা কইতেছেন, কোন মুখে কথা কন আপনি? আলিয়া তুমি মুখ সামলায় কথা কও। মুখ সামনে তো আমি কথা কমু, কারণ ভুলটা তো আমিই করছি। তোমার মতো গরিবরে বিয়া কইরা এই ফকিন্নিগর লগে থাইকাই সংসারটা কইরা। বৌমা এইসব তুমি কি কইতাছো? তুমি তো এরকম করো না। করি নাই, আগে করি নাই দেখে আপনারা আমার মাথা কিনে নিছেন। সারাটা দিন আমারে খাড়ায় খাড়ায় মারতেছেন। আরে তুমি কি এমন কাজ করো, আর এই সংসারে কি এমন কাজ আছে যে তোমারে দিয়ে সবকিছু করাই? ওরে আল্লাহ, থাকেন তো সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে আর গলা অবধি খান। আপনি কেমনে বুঝবেন যে একটা সংসারে কি কি কাজ আছে? আলিয়া তুমি এগুলো কি কইতাছো? তুমি বাড়াবাড়ি করতেছো না? আমি বাড়াবাড়ি করতেছি? করতেছি। আমি তোমার শেষবারের মতো কয়ে দিলাম, তুমি যদি সংসারে টাকা দিতে না পারো, এই সংসারে কিন্তু আমি আর থাকবো না। ফকিন্নি দলগুলো। ও বাজান, বৌমা এরকম করতে কে? বৌমা তো আগে এরকম করতো না। ভীমরতি ধরছে আম্মা, ভীমরতি ধরছে। থাকো আম্মা, তুমি কিছু মনে করো না, আমি কামে গেলাম। আল্লাহ গো, তুমি আমার বৌমার মনটা নরম করে দাও আল্লাহ। হ্যালো, এত রাতে তুমি ফোন দিতে গেছো কেন? কি হয়েছে? আর বাবা তোমার কথা মনে পড়তেছিল তাই। আহারে মনে পড়ে, বড় লোকের পোলা হইয়া এই গরিবের মাইয়াটারে প্রেমে ফেলাইছে। তার মধ্যে মাইয়া আবার বিবাহিত, মানুষে জানলে সিসি করবো না? তোমাকে কাছে না পেলে কিছু ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি ওই ফকিরকে ছেড়ে আমার কাছে চলে আসো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমার সত্যি ভালোবাসো তো? আমি যদি সব ছাড়া চলে চলে আসি, সত্যি তুমি আমার আপন করে নিবা তো? তুমি একবার শুধু বলে দেখো, তোমার জন্য সব কিছু করতে পারবো। তুমি একবার শুধু আমার কাছে আসো, তোমাকে আমি রাজার মতো করে রাখবো। সত্যি কইতেছো? শোনো, এই মিজান কখনো মিথ্যা কথা বলে না, তুমি তাড়াতাড়ি চলে আসো, আর ভালো লাগছে না। আমি যখন কইছি আমি আসবো, তার মানে আমি আসবো। এই ফকিনি সংসারে আমারও আর ভালো লাগে না, এই অভাব আমারও আর ভালো লাগে না। আর তোমার কাছে চলে আসবো। এখন ফোনটা রাখো, পরে কথা কম। আচ্ছা ঠিক আছে, বাই। কি পাইছেন আপনারা? হ্যাঁ, আমার মাথা কিনে নিছেন। আমি কোনোদিন কিছু কই না, এই জন্য আমার মাথা উঠে বইছেন ফকিন্নির দলগুলা। বৌমা তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আমি তোমার মায়ের মতন। হয়েছে, এসব নেকা কথা আমার আর শুনাইবেন না। আমার মায়ের মতো, আমার মা জীবনেও আমারে এত কষ্ট করায় নাই। এই ফকিন্নির সংসারে এসে, এই গরিবের ঘরে এসে আমার যত কষ্ট করতে হইতেছে। এই সকাল সকাল তুমি কি শুরু করলা? বাবা দেখ না, আমি তোর বউরে খালি কইছি যে বৌমা তুমি রান্না বান্না করবো না। এই কথা কোয়ার সাথে সাথে বৌমা আমারে যা না তাই কইতাছে, আমারে ফকিন্নি কইতাছে। তো কি কমু? হ্যাঁ, ফকিন্নি কওয়া যাবে না, তো কি রাজরানী কমু? মতি, এই তোমার ভালোবাসা? তুমি আমারে মারলা? ও মারছি, আম্মার কাছে উনি মাপসা। আমি কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে তোমার আম্মারে বলো আমার কাছে ক্ষমা চাইতে। বাহ বৌমা বাহ, 2 দিন আগেই কইলা মতিনের মা তোমার মা, আর আজকা খালি মতিনের মা হয়ে গেল না? হ আপনার আমার নিজের মা বানাইতে তো আমার বইয়েই গেছে। তুই কি মনে করস তুই যা যা করতেছস আমি কিছুই জানি না? এইগুলো তোর বাজে স্বপ্ন। বড় লোক পোলার লগে ফষ্টি নষ্টি করস না, আর এর লেগে এরকম করতেছস এখন? তুই এসব কি কস মতিন? সি মতিন, তোমার আসল রূপ আমি মাত্র দেখলাম, তুমি আমার সন্দেহ করো? মতিন এইসব কি কইতাছে? ও আম্মা, আমি ঠিকই কইতাছি। আমরা যখন ঘুমাই, এই যে এই মাইয়া মোবাইলে আরেকজনের লগে কথা কয়, পরপুরুষের লগে কথা কয়, ওই পোলার বিয়ে করানোর স্বপ্ন দেখায়। এইসব কি কথা কস তুই? হো, তাইলে আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনারা দুইজন মিলে এই বুদ্ধি আটছেন? রাখ তোর নাটক। মনে হইতেছে ভাজা মাছটা তুই উল্টা খাইতে পারস না। আরে ফকিন্নি তো তুই, বড় লোকের পোলার লগে ফষ্টি নষ্টি কইরা এখন আমগুলোকে এরকম করস। হ,
আমারে টাকার লোভ দেখাইছে, আমি টাকার লোভে চলে যাবো। এই গরিবের সংসারে আমি আর থাকবো না। যার 2 পয়সার মুরদ নাই, যে বিয়ার পর বউরে একটা ইমিটেশনের চেইন কিনা দিব, তার সাথে আমি সংসার করবো না। তোরা ডিভোর্স লেটার পাঠাই দিব, তুই স্বাক্ষর করে নিস। না না, বৌমা তুই সত্যি সত্যি চলে দেবো, তুই কিছু একটা কর বাপ, তোর টাকা থাকে। বউ বউ তুমি জানো না, বউ বউ আমার মাথা ঠিক আছে না, আমি যা তা করে ফেলাইছি, আমি আসলে বুঝতে পারি নাই। তুমি জানো, তুমি চলে গেলে আমার কি হবে কত, দেখি আমি কারণে থাকবো। সেগুলো আমার দেখার বিষয় না। আমি, তুমি শিবানা, কেন? আগে কও, তুমি কি আমার সত্যি ভালোবাসো? আরে বোকা, তোমাকে যদি ভালোই না বাসি তাহলে কি তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসতাম? তোমার কাছে আমার একটা কোশ্চেন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি যদি তোমার ভালো না বাসতাম, তাহলে আমার আগের সংসার ফালায় তোমার হাত ধরে চলে আসতে পারতাম। সত্যি কথা কইতে কি, মতির বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকতে পারে না। এখন থেকে দেখো তোমার কথা সুখে রাখি। আচ্ছা, তোমার বোন আর বাবা আমরা মাইনা নিব তো? তুমি এত টেনশন নিও না, আমার সুখ মানে তাদের সুখ। না, বাড়িতে ঢোকার সময় তোমার বোন আর বাবা যেমনি তাকাইছিল, আমি তো ভয় পাইছি, মনে হইতেছিল আমরা খাইই ফেলাবো। না না, লিজা একটু ওইরকমই, বাট ও খুব ভালো। তোমাকে তো প্রথম থেকে তো পছন্দ করে ফেলছে। আমারও অনেক খুশি লাগতেছে যে আমি এত ধনির বাড়িতে বউ হয়ে আইছি। এই আর কি দেখলাম, দেখো তোমাকে আমি সোনা দিয়ে মরে রাখবো। সত্যি? হ্যাঁ সত্যি হইতেছে। আর বাবা সব কিছু তোমার। কি কব, সব কিছু আমার? তুমি শুধু আমাকে খুশি রাখবা আর খেয়াল রাখবা। কিরে লিজা, তুই এটা কি করলি? আমার এসব ভালো লাগে না। তুই দেখতেছিলি না যে আমি দেখতেছি? তুই এসে কেমনে চ্যানেলটা চেঞ্জ করলি? এইটা আমার বাড়ি, আমার ঘর, আমার যা খুশি আমি তাই করব। তুই বলার কি? আমি এই বাড়ির মালিক ডাইনি, কত বড় সাহস তুই আমার তুই কইরা কস? মন চাইতাছে এখন তোরে এই বাড়ি থেকে বাইর করে দিই। আজকে আসুক তোর ভাই, তোর ভাইয়ের কাছে আমি নালিশ করবো। আমি হইতেছি এই বাড়ির রাজরানী, আমি যা কমু তাই হইব। তোর ধাক্কায় আমি এই বাড়ি থেকে বাইর করবো। আমার মেয়ের তুই কি কইতাছস? কি কইতাছস? আব্বা, মুখ সামলায় কথা কন, ভুলে যায়েন না যে আপনার পোলা আমার বিয়া করে নিয়ে আইছে। আমি তো জানি, সেটা ভালো করেই জানি। একজনের ঘর ভাঙ্গা ওখানে এসে আমার পোলার মাথার উপরে বইছস, আমার পোলার মাথাটা খাওয়ার লাগা। হ্যাঁ দেখছস, আবার আমারে কয় আব্বা। শোন ফকিন্নির বাচ্চা, আমার যদি সেই আগের দিন থাকতো না, তাইলে আমি তোরে বুঝাই দিতাম যে আমি লুৎফর কি জিনিস। আব্বা দেখো না, এই ফকিনির ঘরে ফকিনি কয় আমার নাকি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ভুল কি কইছি? ঠিকই তো কইছি। তোর ভয় আমরা অনেক ভালোবাসে, আমি যা কমু তাই শুনবো। এখন তো দেখতেছি শুধু মাইয়ারা বাইর করলে হইব না, মাইয়ার লগে মাইয়ার বাপরেও বাইর করতে হইব। তবে রে হারামজাদি ফাজিল মহিলা, কত বড় সাহস! ঠিক কইছে, একদম ঠিক কথা কইছে তোর। আজকে আসুক মিজান, তারপর আমি আপনাকে বিচার তখন করব। হ্যাঁ আসুক না, মিজান আসুক, দেখি তার বইয়ের কথা শোনে নাকি এই বুড়া বাপের কথা শোনে। কোথ থেকে একটা ফকিনি ধরে নিয়ে আসছে, পুরো ঘর বাড়ি নোংরা করে দিল। কি হয়েছে আলে, চিল্লাচিল্লি কিসের? দেখো না, তুমি বাসায় নাই এই সুযোগে তোমার বোন আর তোমার বাপ আমার যাতা করলো, আমার অনেক অপমান করলো, এটা তুমি একটা বিচার করবা। ভাইয়া দেখো, এই ফকিনি ঘরে ফকিনি কয় আমার আর বাবার নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। জানোস মিজান, তোর এই ফকিন্নি বউ কি কয়? ও নাকি এই বাড়ির রাজরানী। এই আমি কখনো মইরা গেছি রে? হ্যাঁ, আমার এই যে অর্থ সম্পদ যা কিছু আছে, এত কিছু থাকার পরও তোর মায়ে কোনোদিন কয় নাই রাজরানী, আর এই ফকিন্নির বাচ্চা কয় ও নাকি এই বাড়ির রাজরানী।
হ্যাঁ মিজান, আমি কি ভুল কইছি তুমি আমার কত? আমি কি ভুল কইছি? ঠিক আছে, তুমি তো চিল্লাচিল্লি করো না, আমি আব্বার আর লিজের ব্যাপারটা দেখছি, তুমি আমার সাথে রুমে চলো। হ্যাঁ যা, তোর ওই রাজরানী বউরে এখান থেকে নিয়ে যা যা। তোমার সামনে আমরা এখনো অপমান করে যেতেছো, অথচ তুমি একটা কথাও কইতেছো না। আমি তো ভাবছিলাম যে তুমি আমার কথা শুই না তোমার বাপ আর বোন রে এই বাড়ি থেকে এক্ষণ বাড়ি করে দিবা। এই মুখ সামলায় কথা বলবি, নাহলে তো গরম লোক ছেক করে মুখে দিয়া দিন। লিজে তুই ভুলে যাস না, ও তোর ভাবি হয় আর আমার স্ত্রী। জানি তো তুই ওর কয় নম্বর স্বামী, এটা আমরা খুব ভালো করে জানি। তোমার বাবা তোমার সামনে আমরা এতগুলো কথা শোনায় গেল, অপমান করলো, অথচ এখনো তুমি তোমার বাপ রে তোমার বোন রে কিচ্ছু কইতেছো না, তুমি এটা বিহেভ করতেছো না। আচ্ছা বাবা, অনেক সময় আছে বলার জন্য, তুমি আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ যা যা, তোর ওই সুন্দরী বউরে নিয়ে তোর ঘরে যা। কিরে বাপ, তোরে এইরকম লাগতেছে কেন? তুই কই গেছিলি? সারাদিন কই আসছিলি? কিরে কথা কস না কে? এইটা কি? এটা কি এর কাগজ? আলিয়া পাঠাইছে। কি পাঠাইছে? আলিয়া আমার তালাক দিছে আম্মা। কি? আলিয়া তোরে তালাক দিছে? আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার এমন একটা দিন দেখতে হইব আম্মা। এই মাইয়াটার আমি কত ভালোবাসছিলাম, ভালোবাসে ওরে বিয়ে করে আমার এই ঘরে নিয়ে এলাম। আমি আরো কইছিলাম তুমি আমার ঘরে থাকতে পারবা কিনা, ও নিজে নিজে আমারে আমারে সব কিছু কইছে আমি পারুম, তোমার ঘরে থাকতে পারুম, আমার কোনো সমস্যা হবে না, আমি না গিয়ে থাকতে পারো। কি লোভে পড়ে আজকে আমারও তালাক পাঠাইছে। এখন আমি কেমনে চলবো বাবা, ওরে স্যার আমি কেমনে পাস। ও বাজান, ও বাজান, দুঃখ করিস না বাজান। আল্লাহ কোনোদিনই তোর ছিল না, কারণ এত আদর ভালোবাসা দিছস, তারপরে যেহেতু থাকলো না সে তো তোর না, তাই জন্য আফসোস করিস না বাজান। আমরা মানি আমাকে অভাব, কিন্তু ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন মেয়েটা এরকম করলো, কেন চলে গেল? তোর পড়াশোনা কেমন চলছে রে মা? হ্যাঁ ভালো চলছে, আমার সামনে এক্সাম আছে। এক্সাম আছে ভালো কথা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? ভাইয়ের মতো ভালো রেজাল্ট করতে হবে। বাবা কে জানি আসছে। কে কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারও তো চিনতে পারলাম না, আর বলা নাই কওয়া নাই, হুট করে একজনের বাড়ির মধ্যে এভাবে ঢুকে পড়ছো, কি চাই? আমার নাম মোহাম্মদ মতি মিয়া। আব্বা এই ফকিনির মতো দেখতে লোকটা কে? আমিও তো চিনি না, সেটাই তো জানার চেষ্টা করতেছি। কি চাই এখানে তোমার? কিরে কথা কইতেছো না কেন? এখানে কিসের জন্য আসছো? ইয়ে মানে আমি আলিয়ার স্বামী। কি? তার মানে আলেয়ার প্রাক্তন স্বামী? ভালো, খুব ভালো। তাই এখানে কেন আসছো? বউটা কেমন আছে, কি করতেছে, এইসব খোঁজ খবর নিতে আসছো কি? দেখেন আর যাই কোন, আমার আলিয়ারে নিয়ে একটা বাজে কথা কইেন না। ওরে বাবা, দেখছিস মা, এই সাপ আবার ফস করে উঠতেও পারে। হ্যাঁ, তো আপনি আপনার বউকে কেন দেখতে আসছেন? আপনি জানেন না আপনার বউ আরেকটা বিয়ে করছে? জানি, জানি বলেই তো আইছি। ওহো, তার মানে এক বউ দুই স্বামী, এক ফুল দো মালিয়া। না মানে ইয়ে আলি আমার বউ, আলি আমারে ভালোবাসতো, আমি আলোরে ভালোবাসছি, আমরা দুইজন দুইজনের ভালোবাসে বিয়ে করছি। আমি গরিব দেখা
লোভে আপনার বড় লোক পোলারে বিয়া করছে। আমি এখন জানতে আইছি আমার অপরাধটা কি, আমি কি করছি, আমার ক্যান্সার আইছে। ও মা, আপনাদের আবার ভালোবাসা হয়? আচ্ছা, ডাকতাছি। ভাইয়া, ভাইয়া, কই তুমি? দেখা যাও, আমাগো বাড়িতে নতুন সদস্য আইছে। আলিয়া, তুমি কেমন আছো? তুমি এইখানে কি চাও? দেখ বাজান দেখ, তোর বইয়ের প্রাক্তন স্বামী, ওই যে পিঁপড়া যেমন গুড়ের খোঁজে ঘুরতে থাকে না, ওই রকম তোর বইয়ের প্রাক্তন স্বামী খুঁজতে 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 বউর কাছে এসে হাজির হয়েছে। যা 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 যা, ভিতরে নিয়ে যা। আরে হাজার হলেও আত্মীয় তো, একটু আদর যত্ন কর, যা। তুমি এখানে কেন আইছো? এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে থাকবো না, এটা আমি কই আসছি না? তোমার আমি ডিভোর্স পেপার পাঠাইছি না, পাও নাই? আমি জানতে আইছি আমার অপরাধটা কি, তুমি আমার ক্যান্সারে দিছো। তোমার অপরাধ হইতেছে তোমার নুন আনতে পান্তা ফুরায়। তোমার মতো গরিবের লগে আমি সংসার করে টিকতে পারবো না, বাইচে থাকতে পারবো না। এখানে আমি বাইচে আছি, এটাই তোমার অপরাধ। তার আগে তুমি কও, আমার লোকে ভালোবাসার অভিনয় করে আমারে কেন তুমি ঠকাইছো? এগুলো কি তোমাকে বলতে হবে? আমি আলেকে ভালোবাসি, আলে আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করেছি। সো তোমার এগুলো না জানলে চলবে। আই সে গেট আউট। আহা মিজান, ওরা আটকাইতেছিস কে? যাইতে দে যাইতে দে, ঝামেলা বিদায় কর। বাবা, ওর পিছনে আমার অনেক খরচ হয়েছে। হ, আগে এগুলো উসুল করতে হইব, তারপরে যাওয়া যাই। কি হইলো? তুমি যাইতেছো না কেন? তোমার না আমি কইছি তোমার সাথে আমি যাবো না, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। আমি এখানে অনেক শান্তিতে আছি, আমি তোমার সাথে কোথাও যাবো না। আর ডিভোর্স পেপার যে পাঠাই দিছি সেটা সাইন করে ফেললো। শোনো মতিন, আমি আলাকে ভালোবাসি, আলে আমাকে ভালোবাসে। আলেয়া হচ্ছে আমার সব কিছু, আর এই সব কিছুর মালিক হচ্ছে আলেয়া। আর এত সুখে থাকা সত্ত্বেও তোমার তো ফকিরের সাথে আলেয়া যাবে? হাউ? দয়া করে আমার লোকে এমন করো না আলিয়া, তুমি, আমি তোমার অনেক ভালোবাসি। বুঝছি, তুমি এমনি যাবে না তো। মিজান, আমার কি মনে হইতেছে জানো, ওরা মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে দিলে তারপর যাবো। হ, তাই করতে হবে। না না, আমারে আপনাকে কষ্ট করে মারতে হইব না। আমি এখানে শেষবারের মতো আইছিলাম দেখতে। আলিয়া, তুমি আমারে ভুলে গেছো কিনা? আমি তো দেখতেছি তুমি খালি আমারে ভুলে যাও নাই, তুমি তোমার নিজেরও ভুলে গেছো। আমি তোমারে মন থেকে ভালোবাসতাম। একটা কথা মনে রাখো, আমার লোকে যদি তুমি অন্যায় করে থাকো, এর প্রায়শ্চিত্ত আল্লাহ তোমারে দিব। আল্লাহ। ঠিক আছে ঠিক আছে ভাই, যা তো তুই। আলে চল, আমাদের কাজ আছে। কি হলো? হা করে তাকায় আছো কেন? তোমার প্রাক্তন স্ত্রী তো সুন্দরভাবে বইলা গেল, তোমার সে চিনেই না এমন একটা ভাব, হ্যাঁ? আর তুমি বউ বইলা দাবি করতেছো। যাও, যে দিক দিয়ে আসছো সোজা সেই দিক দিয়ে চলে যাও। যাও যাও, সব সামনে। এই, তুই এটা কি করলি? আমি এটা ইচ্ছা করে ফেলাইছি। তুই দেখলি যে আমি জায়গাটা পরিষ্কার করছি, তাইলে তুই কেন ইচ্ছা করে ফেলাইলি? যাতে তোমার আরো কষ্ট হয়। যাইনি একটা, মানে তুই দেখতেছো যে আমি কাজ করতেছি, পরিষ্কার করলাম জায়গাটা, তারপর আমারে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে ময়লা ফেলাইলি। কি? তুই আমারে মারছস? আব্বা, আব্বা, কই গেলা তুমি? দেখা যাও, এই ফকিনীটা আমারে মারছে। কি? তোর এত বড় সাহস কই থেকে পাইলি? আমার মাইয়ার মারছস কেন? এই ফকিন্নির বাচ্চা, আমার মাইয়ার গায়ে হাত তুলছস কেন? মারমু না তো কি করবো? পূজা করবো? আপনার মাইয়া দেখতেছিল যে আমি এতক্ষণ ধরে এখানে কাজ করতেছিলাম, তারপরও ইচ্ছা করে আমারে জ্বালানোর জন্য এখানে আবার ময়লা ফেলাইছে। ঠিক করছে, 100 বার ময়লা করব। আমার মাইয়া যতবার ময়লা করব, তুই ফকিন্নির বাচ্চা ততবার পরিষ্কার করবি। আব্বা, চলো আমরা আজকে বাড়ি ছেড়ে চলে যাবো, আমরা এই বাড়িতে থাকুম না। না, মিজান আগে আসতে দে, তারপরে এই ফকিন্নির বাচ্চারে আমি মজা দেখাইতেছি। আসুক আগে মিজান। ভাইজান, কিরে, কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? আমার ক। আরে ও কি কইব? ওই যে তোর রক্ষিতা, তোর রক্ষিতার কত বড় সাহস, ফকিন্নির বাচ্চা আমার মাইয়ার গায়ে হাত তুলছে। কি? তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলছিস?
আমি এমনি এমনি গায়ে হাত দেই নাই। তোমার বোন দেখতেছিল যে এই জায়গাটা আমি পরিষ্কার করছি, তারপরে ইচ্ছা কইরা ময়লা ফেলাইছে। তার জন্য তুই আমার বোনে মারবি? আমার বোন বারবার ময়লা করবে সেটা তুই পরিষ্কার করবি, আর তুই সেটা না করে তুই আমার বোনকে হাত তুলছিস। এখন আমার বোনের কাছে ক্ষমা চায় না, কিন্তু হাত পা ভেঙে ফেলবো বলো। বাজান, এই ডাইনিরে আর এই বাড়িতে রাখা যাইব না। ওর ডেট পার হয়ে গেছে। দরকার হলে তুই নতুন দেখে আর একটা আনবি। ওরে মার দে, ওরে মাইরে আজকে বাড়ি থেকে বাইর করে দে। আগে আমার কাছে ক্ষমা চাইতে হবো এই ফকিন্নির, তারপর মারামারি। আলেয়া এখনই সময় আছে, বারবার বলছি তুমি ক্ষমা চা বলতেছি। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো ক্ষমা চাইতে পারবো না। আমার বোন অপরাধ করলে সেটা কোনো অপরাধ হবে না, আর তুই ভালো কাজ করলে সেটা অপরাধ হবে। তোরে বারবার বলতেছি আমার বোনের কাছে ক্ষমা চা। আমি তো কইলাম আমি কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। বাজান, এই আদর কইরা কইলা কাম হইব না। আজ মার দে, ওরে জাত পিটান পিটাইয়া তারপর বাড়ি থেকে বাইর করে দে। না না, ওরে একবারে মারা ফেলে তো বাড়িতে পুলিশ আইবো। এর থেকে ভালো আগমরা করে রাস্তায় ফেলাই দিয়ে আসো। আলে এখনো সময় আছে, তুমি ওর কাছে ক্ষমা চাও, নাহলে যে হাত দিয়ে তুমি ওর গায়ে হাত তুলছো তোমার হাত কিন্তু আমি ভেঙে ফেলবো। আমি কইলাম তো এই ডাইনির কাছে আমি কোনোদিন ক্ষমা চাবো না। কি তোর এত বড় সাহস? আমার মাইয়ারে ডাইনি বললি? ওই আমার মাইয়া কি ডাইনি রে? তুমি মারো, ইচ্ছা মতো মারো এই জানিটারে। মার মার রে, মার। আম্মা, আম্মা কই তুমি? আম্মা, আমি একটু বাজারে যাইতেছি। তুই বাজারে যাইতেছিস এই সময়? ও বাবা, একটু পরে আজান পড়বো, সন্ধ্যা হয়ে যাইব, এখন কে বাজারে যাস? আম্মা, আমি বাজারে যাইতেছি নতুন একটা কামের লেগে কথা কইতে। তুমি কোনো চিন্তা করো না, আমি যামু আর আমু। আর তোমার কিছু লাগলে কও, আমি আইনা দেবো না। তাড়াতাড়ি আয় পড়িস না, আমার কিছু লাগবো না। আচ্ছা আম্মা, তাহলে গেলাম। আপনি আমার বাড়িতে? ওরে বাবা, গরিবের বাড়িতে হাতির পা কেমনে? মতি, পারলে তুমি মানে মাফ করে দাও। তুমি যা যা কইছিলা সব সত্যি ছিল, কিন্তু আমি বুঝি নাই। আমি না বুঝা তোমার মনে কষ্ট দিয়া তোমার সাথে খারাপ ব্যবহার কইরা এই বাড়ি ছেড়ে বাইর হয়ে গেছি। এটার শাস্তি আমি পাইছি, তুমি আমারে মাফ করে দাও। ভুল? এটা তো ভুল না, এটা ছিল লোভ। কথায় আছে না, লোভে পাপ, পাপে বিনাশ। আপনি আমার বাড়ি থেকে যান। আম্মা, ওনার তুমি যাইতে কও। আম্মা, আমি জানি আমি অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি আপনার সাথে, মতির সাথে, কিন্তু আমি যদি আপনার নিজের মেয়ে হইতাম তাইলে কি আপনার বাড়ি তারাই দিতে পারতেন? আপনার ছেলের হাত ধরে যেদিন আমি আমার নিজের বাড়ি থেকে বাইরে হয়েছি, তারপর থেকে তো আমার বাপ মা বলে কেউ নাই। আমি যে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে পা রাখবো, আমার কাছে তো সেই সুযোগও নাই। আমি কই যাবো আম্মা? আল্লাহর দোহাই লাগে আপনার ছেলেরে বলেন আমার যেন এই বাড়িতে থাকতে দেয়। ও বাজান, মায়ের আসলে কোথাও যাওয়ার জায়গা নাই। আর তাছাড়া অবস্থা দেখতেছিস না, ওরে মনে হয় মারছে বাজান। আইসে যখন থাক না। আমি ওনার বিশ্বাস করি না। এই মানুষ এই বাড়ি ছেড়ে একবার চলে যাইতে পারছে, আবার যাইতে পারবো। আমি ওর বিশ্বাস করি না। আমার ওর যাইতে কত? আমি জানি আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আল্লাহর দোহাই লাগে আমার তুমি মাফ করে দাও, আমার তুমি থাকতে দাও। ও বাজান, মায়েরা যখন এত করে কইতাছে, রাখ না, থাকুক না মায়েরা এবারই। তুমি কি চাও মা? তুমি চাও এই মাইয়া এই বাড়িতে থাকুক আর আমি এই বাড়ি থেকে চলে যাই? তুমি কিন্তু আমার মুখটাও দেখতে পারবে না কইলাম। না না বাজান, না। এই কি হইছে? জান না কেন? জান, আর নয়তো আমি ধাক্কা দিয়ে বের করে দেবো।